আসসালামু আলাইকুম। আজ আমাদের আরো একটা ইতালির ভিসা সাকসেস হয়েছে। আমাদের সাথে আছেন আমাদের স্টুডেন্ট মোস্তাফিজুর রহমান। আমরা তার কাছ থেকে তার ইতালি ভিসার সাকসেসের অভিজ্ঞতাটা জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান। আলহামদুলিল্লাহ, রিসেন্টলি আমার ইতালি ভিসাটা হয়েছে স্টুডেন্ট ভিসা। আমি ছোটবেলা থেকেই চাইতাম যে দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষা করব, এবং সেই জন্যই আমি প্রথম থেকেই সেই ধরনের প্রস্তুতি নিতে থাকি। কিন্তু সেই সময় জুড়ে আমার কিছু প্রবলেম ফেস করতে হয়, যেমন ডিসিশন মেকিং নিতে সমস্যা হচ্ছিল। যদিও আমি তা পার করে আমার ডিসিশনগুলো মেক করি, বাট আফটার আইএলস আমি বুঝতেছিলাম না আমি কী করবো, কোথায় অ্যাপ্লাই করবো, কীভাবে অ্যাপ্লাই করবো। তখনই ড্রিমল্যান্ড এজেন্সিতে আমার আসা হয় এবং তাদের সাথে কথা হয়, এবং তাদের কথা শুনে আমার খুবই ভালো লাগলো, এবং তারা আমাকে প্রপার ওয়েটা বলে দিল কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে, কীভাবে কি স্কলারশিপের জন্য আবেদন করতে হবে, এবং আমার ভিসাটা আমি কীভাবে অ্যাপ্লাই করবো। সর্বোপরি আলহামদুলিল্লাহ আমার ভিসাটা হয়েছে, এবং সেজন্য সকলকে ধন্যবাদ। আমরা এবার জানতে চাই, আঙ্কেল আপনার অনুভূতি কি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলে সত্যি বিমোহিত। আমার ছেলে যখন বিষয়টা পেয়েছে এবং তা শুনে আমি খুবই আপ্লুত হয়ে পড়েছিলাম, এবং সত্যি ভালো লাগছে যে আমার ছেলে আজকে বিদেশে পড়তে যাবে উচ্চশিক্ষার জন্য, এবং ভালো একটা ডিগ্রি অর্জন করবে, যেটা আমরা হয়তো করতে পারি নাই। আমার ছেলের জন্য সেই দোয়া এবং ভালোবাসা থাকলো। আশা করি ও ভালো করে চলে আসতে পারবে, এবং রিজনাকে ধন্যবাদ জানাই এই জন্য যে তারা এই প্রসেসিংয়ে সর্বাত্মক সহযোগিতা করছে। ধন্যবাদ। নেক্সট ইনটেকে যারা যেতে চায় তাদের উদ্দেশ্যে মুস্তাফিজ আপনি কিছু বলেন। যারা নেক্সট ইনটেকে ইতালিতে যেতে চায় বা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চায়, তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে, পেশেন্স। তোমাকে ধৈর্য ধরতে হবে, এবং সম্পূর্ণ প্রসেসটায় তোমাকে নিজের উপর নিজের আত্মবিশ্বাসটা রাখতে হবে। যদি তুমি নিজের উপর থেকে নিজের বিশ্বাসটা হারিয়ে ফেলো, তাহলে তুমি হেরে গেলে। তো যদি তুমি কিছু অর্জন করতে চাও, তাহলে অবশ্যই কষ্ট করতে হবে, সাথে তোমার ধৈর্যটাও রাখতে হবে, এবং আল্লাহর উপর অবশ্যই ভরসা রাখতে হবে। আপনারা যারা ইতালিতে যেতে চান, ইতালি স্টুডেন্ট ভিসাতে যেতে চান, তারা অবশ্যই ড্রিমল্যান্ডে যোগাযোগ করবেন। ধন্যবাদ।